স্বামী যদি বলে তুমি সংসার করতে পারবে না, তাহলে কি করা উচিত জানেন? জেনে নিন এই 5টি উপায়। আপনার স্বামী যদি আপনাকে বলে তুমি সংসার করতে পারবে না, তখন কি আপনার মনে হয় সব শেষ? হয়তো মনে হয় আপনি অক্ষম, আপনি দুর্বল, আপনি অযথা চেষ্টা করছেন। আর আপনার ভেতরে কেমন যেন একটা অপমান, ব্যর্থতার অনুভূতি কাজ করে। কিন্তু বন্ধুরা, মন দিয়ে শোনেন, এই পৃথিবীতে এমন কোনো নারী জন্মায়নি যে চাইলে সংসার করতে পারে না। নারী মানেই শক্তি, নারী মানেই ধৈর্য, নারী মানেই পরিবারকে আগলে রাখার অদম্য ক্ষমতা। কিন্তু কখনো কখনো পরিস্থিতি এমন জায়গায় চলে যায় যেখানে স্বামী নিজেই ভুল বুঝে রাগেই কিংবা হতাশায় বলে বসে তুমি সংসার করতে পারবে না। এখন প্রশ্ন হলো, তখন আপনাকে কি করা উচিত? আপনি কি ভেঙে পড়বেন, নাকি শক্ত হয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে ধীরে ধীরে প্রমাণ করবেন আপনিই পারেন সংসার করতে, আপনি পারেন সম্পর্ককে ঠিক করতে? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, যদি স্বামী এমন কথা বলে তাহলে আপনাকে কি কি করতে হবে। বিশেষ করে 5টি কার্যকরী বাস্তবসম্মত উপায় যা আপনার জীবন বদলে দিতে পারে। চলুন শুরু করি ধাপে ধাপে। পয়েন্ট 1, আবেগ নয়, বাস্তবতা দিয়ে ভাবুন। সবচেয়ে বড় ভুল হয় তখনই যখন স্বামীর এমন কথায় আপনি আবেগে ভেসে যান। কান্নাকাটি, চিৎকার, আত্মসম্মানহানিকর কথাবার্তা, এগুলো করে আপনি নিজেকেই আরও দুর্বল প্রমাণ করছেন। আপনার প্রথম কাজ হলো নিজেকে স্থির করা। নিজেকে প্রশ্ন করুন, আপনার সংসারে কোথায় কোথায় সমস্যা হচ্ছে। আপনি কি সত্যিই চেষ্টা করছেন, নাকি আপনি ভুল জায়গায় রিয়্যাক্ট করছেন? বাস্তবতা বোঝার পর আপনি ঠান্ডা মাথায় বুঝতে পারবেন আপনার স্বামী কেন এমন বলছে। অনেক সময় পুরুষেরা কাজের চাপ, মানসিক চাপ, পারিবারিক টেনশনের কারণে এমন কথা বলে বসে। এগুলো যদি আপনি আবেগ দিয়ে না দেখে বাস্তবতার চোখে দেখেন, আপনি ভুল করবেন না। স্মরণ রাখবেন, আপনি যদি আবেগ দিয়ে সিদ্ধান্ত নেন, সংসার ভেঙে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়। কিন্তু যদি বাস্তবতা বোঝেন, আপনি নিজের জায়গা ঠিক করতে পারবেন। পয়েন্ট 2, নিজের দোষ ত্রুটি খুঁজে বের করুন। সব দোষ স্বামীর নয়। হ্যাঁ, কড়া কথা হলেও সত্যি আপনাকেও নিজের দিকে তাকাতে হবে। অনেক সময় নিজের অজান্তেই আমরা এমন কিছু করি যা সংসারে অশান্তি আনে। জিজ্ঞাসা করুন নিজেকে, আপনি কি অকারণে ঝগড়া করছেন? আপনি কি তার পরিবারের প্রতি সম্মান দেখাচ্ছেন? আপনি কি সময় মতো দায়িত্ব পালন করছেন? আপনি কি কেবল অভিযোগ করছেন? নিজের ভুল বুঝতে পারা মানে নিজের অর্ধেক যুদ্ধ জিতে ফেলা। কারণ নিজের ত্রুটি ঠিক করলে আপনি নিজেই নিজের অবস্থান শক্ত করবেন। স্বামী যখন দেখবে আপনি পরিবর্তন করছেন, তখন তার মনও বদলাবে। তবে হ্যাঁ, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়, বরং সচেতন হয়ে নিজের ত্রুটি খুঁজে বের করুন। এই কাজটা কঠিন, কিন্তু সংসার টিকিয়ে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। পয়েন্ট 3, শান্ত থেকে পরিস্থিতি সামলান, ঝগড়ায় যান না। অনেক নারী মনে করেন যদি কড়া ভাষায় উত্তর দেওয়া হয় তবেই নিজেকে প্রমাণ করা যায়। কিন্তু বাস্তবে দেখা যায় এতে পরিস্থিতি আরও খারাপ হয়। আপনি যদি দেখেন আপনার স্বামী রাগ করে, অপমান করে, এমনকি বলে তুমি সংসার করতে পারবে না, তখন আপনি যদি চিৎকার চেঁচামেচি করেন, সেটা আগুনে ঘি ঢালার মতো হবে। আপনার করণীয় হলো শান্ত থাকা। অর্থাৎ পরিস্থিতি বুঝুন, সময় দিন, তার মনের অবস্থা পর্যবেক্ষণ করুন। পুরুষেরা অনেক সময় মনের চাপ, অফিসের টেনশন, পারিবারিক বিষয় নিয়ে হতাশ হয়। তখন তারা স্ত্রীর ওপর রাগ ঝাড়ে। আপনি যদি সেই মুহূর্তে রিয়্যাক্ট না করে ধৈর্য ধরেন, সে নিজেই একসময় বুঝবে আপনি সংসার করার জন্য যোগ্য, সাহসী এবং ধৈর্যশীলা। সংসার হলো কাছের মতো, একটু ভুলে ভেঙে যেতে পারে, কিন্তু আপনি যদি ধৈর্যের সাথে স্মার্টলি সামলান, ভাঙার আগেই ঠিক করা সম্ভব। পয়েন্ট 4, নিজের যোগ্যতা ও আত্মসম্মান তৈরি করুন। স্বামী যদি বলে আপনি সংসার করতে পারবেন না, তার মানে এই নয় যে আপনি অযোগ্য। অনেক সময় পুরুষেরা এমন কথা বলে স্ত্রীকে মানসিকভাবে দুর্বল করার জন্য। আপনি বরং উল্টো কাজ করুন, নিজের যোগ্যতা তৈরি করুন। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে স্বামী নিজেই লজ্জা পায় এমন কথা বলার জন্য। কিভাবে করবেন? নতুন কিছু শিখুন, নিজের স্কিল বাড়ান। পড়াশোনা, ধর্মীয় শিক্ষা, রান্না, সন্তান পালনের দক্ষতা, যা পারেন শিখুন। নিজের ব্যক্তিত্ব, কথাবার্তা, পোশাক পরিচ্ছদে পরিবর্তন আনুন। একজন আত্মবিশ্বাসী স্ত্রী শুধু সংসারেই নয়, স্বামীর মনেও জায়গা করে নিতে পারেন।
যদি স্বামী দেখেন আপনি উন্নতি করছেন, আপনি চেষ্টা করছেন, আপনি নিজেকে মূল্যায়ন করছেন, তাহলে সে নিজেই তার কথা ফিরিয়ে নেবে। এবং মনে রাখবেন, নিজেকে উপস্থাপন করতে পারলে অন্য কেউ আপনাকে হেয় করতে পারবে না। পয়েন্ট 5, স্বামীর সাথে খোলামেলা কথা বলুন। সব ভুল বোঝাবুঝির মূল কারণ হল যোগাযোগের অভাব। অনেক দম্পতির মধ্যে কথাবার্তা নেই, মন খুলে সমস্যার কথা বলা হয় না। আপনি যদি দেখেন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, স্বামী এমন কথা বলছে তুমি সংসার করতে পারবে না, তখন সবচেয়ে বড় সমাধান হলো সংলাপ করুন। শান্ত পরিবেশে সঠিক সময়ে তাকে বলুন তার অভিযোগ কী, তিনি কেন এমন মনে করেন, আপনি কিভাবে পরিস্থিতি ঠিক করতে পারেন, আপনার অনুভূতি কী। খেয়াল রাখবেন, ঝগড়ার মধ্যে কথা বলবেন না, বরং এমন সময় বেছে নিন যখন সে শান্ত, মন খুলে কথা শুনতে পারে। খোলামেলা কথা বললে অনেক ভুল ভেঙে যায়। স্বামী বুঝতে পারে আপনি তার সংসার টিকিয়ে রাখতে চান, আর আপনি বুঝতে পারেন তার ভেতরে সমস্যাগুলো কি। এইভাবে সংলাপই হতে পারে সবচেয়ে বড় সমাধান। বন্ধুরা, সংসার হলো ধৈর্য, বুদ্ধিমত্তা আর ভালোবাসার যুদ্ধক্ষেত্র। স্বামী যদি কখনো বলে তুমি সংসার করতে পারবে না, তখন মাথা নিচু করবেন না, ভেঙে পড়বেন না, বরং এই 5টি উপায় মেনে চলুন। 1. আবেগ নয়, বাস্তবতা দিয়ে ভাবুন। 2. নিজের দোষ ত্রুটি খুঁজে বের করুন। 3. শান্ত থেকে পরিস্থিতি সামলান, ঝগড়ায় যাবেন না। 4. নিজের যোগ্যতা ও আত্মসম্মান তৈরি করুন। 5. স্বামীর সাথে খোলামেলা কথা বলুন। বিশ্বাস করুন, আপনি চাইলে পারবেন। আপনি পারবেন নিজের অবস্থান ঠিক করতে, পারবেন সংসারকে সুন্দর করতে, এবং পারবেন প্রমাণ করতে আপনি পারবেন সংসার করতে। সমস্যা এলে ভয় পাবেন না, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন। কারণ নারী মানেই শক্তি, নারী মানেই পরিবর্তনের অনুপ্রেরণা, আর আপনি সেটা পারবেনই। ধন্যবাদ সবাইকে। দেখে যান পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলের সাথেই থাকুন।